আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। মুসলিম টিভি আল ফুরকানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। উমরা পালন সব সময় মুসলিমদের জন্য এক স্বপ্নের সফর। উমরা হাজ ইসলামের একটি পবিত্র ইবাদত, যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আল্লাহর নৈকট্য এনে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা হজ ও উমরা পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে। সূরা বাকারা ১৯৬ নং আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ৪ বার উমরা আদায় করেছেন। হুদায়বিয়ার সময়, পরবর্তী বছর হুনায়নের যুদ্ধের পর এবং হজের সময়। বিশেষ করে রমজান মাসে উমরার ফজিলত সম্পর্কে তিনি বলেন, রমজানে উমরা করা হজের সমতুল্য। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসগুলো আমাদের শেখায়, উমরা শুধু একটি সুন্নাহ নয়, বরং এটি আল্লাহর রহমত অর্জনের এক মহান সুযোগ। এটি আত্মাশুদ্ধি, তাওবা এবং আল্লাহর ঘরে উপস্থিতির মাধ্যমে ঈমানকে জাগ্রত করে। আজও যারা উমরার নিয়ত করেন, তারা রাসূলের সুন্নাহ অনুসরণ করে এক অনন্য ইবাদতের পথে যাত্রা করেন। তবে ভিসা বুকিং, হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থাপনায় জটিলতা অনেক সময় ভ্রমণকারীদের বিপাকে ফেলে। অনেকে এজেন্টের উপর নির্ভর করেন, আবার কেউ কেউ পর্যটক ভিসায় গিয়ে উমরা পালন করে থাকেন। কিন্তু সম্প্রতি সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে, যা ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে। প্রতিবেদনে বলা হয়, এখান থেকে ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল, পরিবহন সবকিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। এ সংক্রান্ত 10টি নির্দেশনায় বলা হয়েছে, ভিসার আবেদন করার সময় হোটেল বুক করতে হবে। পর্যটক ভিসায় উমরা পালন এখন থেকে সম্ভব নয়। নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত 9টার পর আর চলে না। যে কোনো নিয়ম লঙ্ঘনের জন্য ভারী জরিমানা রয়েছে। তাই উমরার সফরের আগে নতুন নিয়মগুলো ভালোভাবে জেনে নিন। আল্লাহ আমাদের সবাইকে উমরা ও হজের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মুসলিম টিভি আল ফুরকানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জাযাকাল্লাহু খায়রান। তোমারই গুণগান, তুমি যে রহমান, তুমি মেহেরবান। ইয়া রাব্বি ইয়া আল্লাহ, তোমারই নামে খুঁজি পানাহ।